আমরা মূলত 32 দিন যাবত অবস্থান করছি এই জাতীয় প্রেস ক্লাবে। আমরা কাজ করি স্থায়ী, আবারও বলছি আমরা কাজ করি স্থায়ী, কিন্তু আমরা অস্থায়ী আছি। আমাদের সাব রেজিস্ট্রি অফিস হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত। সেই বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত আমাদের পারিশ্রমিক যে টাকাটা তোলা হয়, সেই টাকা সর্বনিম্ন 600 টাকা তোলা হয় দলিল প্রতি। সেই টাকা দিয়ে যদি আমাদের জাতীয়করণ করে নেওয়া হয়, কারণ আমাদের পরিশ্রমের টাকা দিয়ে আমাদের যদি জাতীয়করণ করা হয় তাহলে কোনো সমস্যা নেই। আজকে মূলত আমি একটু ক্ষিপ্ত বেশি। আমরা শুধু মৌখিকভাবে শুনছি যে আমরা মানে জাতীয়করণ করা হচ্ছে 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 আইন উপদেষ্টা আমাদের মাইনে নিয়েছে মৌখিকভাবে, কিন্তু আমরা কিন্তু কোনো কাগজ পাইনি। আজ আমি এককভাবে ঘোষণা করছি, আমরা সবাই ঘোষণা করছি এই প্রেস ক্লাবে আমরা নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমরা কাজ করি স্থায়ী, আমরা কেন অস্থায়ী থাকবো? প্রধান আইন উপদেষ্টা মহোদয় সবাইকে বলছি আমি এতদিন কিন্তু খুব শান্তশিষ্টভাবে ছিলাম যে আমরা কাজ করি স্থায়ী, আমাদের দাবি আপনারা মেনে নেবেন, কিন্তু এত কালক্ষেপণ কেন করছে না? কিন্তু আমরা কেন মূল্যায়ন পাচ্ছি না? এই সরকার বৈষম্যের বিরুদ্ধে এখনো আমাদের বিশ্বাস আপনারা দেবেন, কিন্তু কেন কালক্ষেপণ করছেন? ইতিমধ্যে কিন্তু আমাদের ঘোষণা দেওয়া হয়ে গেছে রেজিস্ট্রি অফিসের, মানে আমাদের আইন মন্ত্রণালয়ের অধীনে যেটা এই অফিসে ওই জায়গাতে আইজের অফিসে কিন্তু আমরা কাফনের কাপড় পরি, ওখানে আমরা আন্দোলন সংগ্রাম করব, আমাদের প্রেস ক্লাবে করব, আমাদের থানা জেলা লেভেলে যে অফিসগুলো আছে 516টা সাব রেজিস্ট্রি অফিস, বলছি আমরা কাফনের কাপড় পরবো, রাজপথে থাকবো, অফিসে থাকবো, কাফনের কাপড় পর্যন্ত পরবো, আমরণ অনশন করবো, তবুও আমি ফিরবো না, আমরা ফিরবো না।